guys, welcome back to my channel, welcome back to my new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছেন। জাস্ট ফটো দিয়েছো। তো আজকে হচ্ছে আমার মামার বিয়ে, তাই জন্য আমি হাতে দেখো সারা রাত যে কালকে মেহেন্দি পড়েছি, কিন্তু রংটা জানি না কেন আসেনি। যাই হোক, তারপর নোক লাগিয়েছি, নেল পলিশ করেছি, অনেক কাজকর্ম করেছি সারা রাত জেগে। যাই হোক, এখন আমি রেডি হবো। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 9টা। কারণ মানে আমার মামার গায়ে হলুদ দিয়ে আমি মেয়েদের বাড়িতে যাব, তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি আগে রেডি হতে হবে। চলো রেডিটা হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। চলো, মা তো চলে গেছে, আমি যাই। তো এখানে এখন চলছে হচ্ছে আশীর্বাদ পর্ব। আশীর্বাদ হয়ে গেলে তারপরে হবে গায়ে হলুদ, তারপরেই আমরা যাব। এই যে গাইস, আমি তত্ত্ব নিয়ে যাচ্ছি। অ্যান্ড এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি, অনেকেই যাচ্ছে আর আমরা শুধু দুজনই মেয়ে যাচ্ছি, আমি আর আমার দিদি। আর আমার মামার এতটাই টেনশন হচ্ছে যে লাস্টে নিজে বেরিয়ে নিজেই শাক বাজাচ্ছে, মানে এরকম ব্যাপার। যাই হোক, বেশি দূরত্ব নয়, আমাদের বাড়ি থেকে ওই 40 মিনিট মতনই লেগেছিলো চুচড়োয় বাড়ি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো এখানে সব কিছু তত্ত্বপত্র নিয়ে যাওয়া হচ্ছে, কারণ মানে মানুষ তুলনায় তত্ত্ব অনেক বেশি ছিল, যেটা আমরা নিয়ে যেতে পারবো না। আর ওদের বাড়িতে এই ঠাকুরঘরটা আমার এত ভালো লেগেছে যে থেকে এসে আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি, প্লাস ফোনও আমার চার্জ ছিল না। তো এখন উঠলাম, এখন 4:30 বাজে। রেডি হতে হবে, রেডি হতে টাইম তো লাগবে। ওই জন্য আমি এই রেড কালারের শাড়িটা নিয়েছি। এই যে একদম সিম্পল, এই গরমেতে বেশি কাজ তো একদমই নয়। এই যে জাস্ট পাড়ে এরকম কাজ করা আছে, আর কিচ্ছু নেই। এই একটা রেড কালারের শাড়ির সাথে তারই দেওয়া ব্লাউজ পিসটা আমি তৈরি করেছি, কিন্তু ব্লাউজের সাইডটা আমার একটু বড় হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজের ডিজাইনটা, দেখো পিঠের, এটা হচ্ছে পিঠের ডিজাইনটা। তো ব্লাউজটা আমার সাইডে একটু বড় হয়েছে, এটা একটুখানি সেলাইটা করে নিই। চলো, হাতের মেহেন্দিটা কত সুন্দর কালার এসছে। সকালবেলা অতটা আসেনি, কিন্তু এখন দেখো কি ভালো লাগছে, একদম পুরো কালো হয়ে গেছে মেহেন্দিটা। রেডি হয়নি তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি গাইস, আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার শাড়িটা, আর এই যে, আর আমি একদম হালকা একদম জুয়েলারি পরেছি, বেশি কিছু করিনি। এই হাতে পরেছি ঘড়ি, আর এই হাতে পরেছি চুড়ি। তো তোমরা কমেন্টে দেখে জানিয়ে তো আমায় কেমন লাগছে। আর চুলটা এইরকম ভাবে বেঁধেছি, জানি না কতক্ষণ ছেড়ে রাখতে পারবো, কারণ যা গরম, বাপরে বাপ। তো চলো তোমাদেরকে ভালো করে দেখছি। আমার শাড়িটা এত সুন্দর যে পরে যে এত আরাম, যে কি বলবো, একটু গরম করছে না। মানে এখন এসি চলছে, আর বাইরে যাই না কি হবে না হবে। আর চুলটা এরকম করেছি দেখলে, আর পিঠটা তোমরা আবার দেখুন ডিজাইনটা। যাই হোক, চলো তাহলে দেখি সবার কি রেডি হলো না হলো। মা তো রেডি হয়ে এখানে এই যে বসে আছে। আমি বাইরে যাবার সাহসই পাচ্ছি, মানে এত গরম, বাপরে বাপ। এই যে ফাইনালি আমরা বাসে ঢুকতে বলছি, আর কি বেশি গরম। আর বাসটা ছাড়লে তারপরে এসিটা চলবে। আমি যে ফোনের লাইট মুখে দিয়েছিলাম, পুরো অন্ধকার লাগছে, পুরো ভূত লাগছে। খুব গরম, বাসটা যতক্ষণ না থাকছে না। তো এখানে এবার সবাই ফাইনালি উঠছে, আর এত গরম করছিল, সেদিনকে গরমটাও পড়েছিল খুব খুব বেশি। যাই হোক, এইগুলো হচ্ছে সব আমার ভাই, আমি বলছি হাই কর, ওরা সব হাই করছে। তো যাই হোক, আর এগুলো হচ্ছে আমার দাদা, তোমরা তো এদেরকে দেখেইছো। তো চলো তাহলে একবারে বিয়েবাড়ির ওখানে গিয়েই দেখা হচ্ছে, কারণ এত গরমে তার কিছুই ভিডিও করতে ইচ্ছা করছে না। আর এত গরমের মধ্যেও সবাই নিচে দাঁড়িয়েছে, কেউ বাসের ভেতরে উঠছো না, আর বাসও ছাড়তে পারছে না, মানে এইরকম ঠিক অবস্থা হচ্ছে। যাই হোক, খুব মানে চিল্লে করে যে বাস ছাড় করে তারপরে ফাইনালি এই যে আমাদের বাস ছেড়েছে। তাহলে চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো সব রিচুয়ালস হয়তো হয়ে যাবে, বিয়েটাও হাফ হয়ে যাবে, কিন্তু আমরা এসে দেখি যে সবে বরণ স্টার্ট হয়েছে, এখনও কিচ্ছু হয়নি। আমার এই বিয়ের রিচুয়ালসগুলো খুব খুব ভালো লাগে, ওই জন্য আমার বিয়েবাড়ির নিমন্ত্রণ পড়লে আমি একটু আগে যাওয়ার চেষ্টা করি, যাতে এই রিচুয়ালসগুলো মিস না হয়ে যায়। তো যাই হোক, তো শুভদৃষ্টি সব কিছু আমরা আসার পরই হয়েছে। তো এই যে এই মুভমেন্টগুলো আমার এত বেশি ভালো লাগে যে কি বলবো।
বিয়ে দেখতে দেখতে আমার একটু খিদেই পেয়ে গেছিলো, ওই জন্য খেয়ে নিলাম। চিকেন পকোড়া অনেক কিছুই ছিল, ফুচকা ছিল, আম পান্না শরবত ছিল, তো সেগুলোও আমি একটু একটু খেয়েছি, কারণ গিয়েই না খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখানে আমি মেন কোর্সে চলে এসেছি। তো চিকেন সাটে করেছিল, চান্না মশলা, কচুরি, রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই ছিল। আমি মিষ্টিটা খাইনি। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বসে আছি। তো এই ছিল হচ্ছে আমার মামার বিয়ের ব্লগ। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। দেখা হচ্ছে রিসেপশন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।